আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। দোকানের মতো পারফেক্ট নরম তুলতুলে ও রসে ভরপুর ক্রিম জ্যাম মিষ্টি কার না পছন্দ। কিন্তু অনেকেরই অভিযোগ থাকে যে মিষ্টি ভাজার সময় ফেটে যায় অথবা ভিতরে শক্ত থেকে যায়। আজ আমি আপনাদের সাথে এমন একটি সহজ ও 100% পারফেক্ট রেসিপি শেয়ার করব যা হুবহু মিষ্টি দোকানের মতো হবে। তাহলে চলুন আর দেরি না করে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি চিনি শিরা তৈরি করব। এই জন্য 2.5 কাপ চিনি ও 4 কাপ পানি নিয়েছি, সাথে 4টা এলাচ দিব। এবার চিনি শিরাটা নেড়েচেড়ে বলক আসলে গ্যাসের ফ্লেম অফ করে দেব এবং এই চিনি শিরাটা এক সাইডে রেখে দেব। এই শিরাটা 1 তার বা 2 তারের প্রয়োজন হবে না, শিরাটা পাতলা থাকতে হবে। এখানে 1 কাপ ছানা নিয়েছি, সাথে নিয়েছি 1 চামচ চিনি। এবার একটা বাটিতে 4 টেবিল চামচ ময়দা, 3 টেবিল চামচ মিল্ক পাউডার ও 2 টেবিল চামচ সুজি নিয়ে একসাথে মিক্স করব। গুঁড়ো দুধটা যেন ভালো ব্র্যান্ডের হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এখন ময়দার মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দেব। এবার ছানাকে ভালোভাবে মাখাবো। মাখানোর সময় চিনিটা সাথে নিয়ে মাখাবো। ছানাটা 3-4 মিনিট মাখাবো। ছানাটা এমনি অনেক সফট করে তৈরি করেছি, তাই বেশিক্ষণ মাখানো লাগবে না। এবার ময়দার মিশ্রণটি ছানার সাথে দিয়ে মাখাবো। ক্রিম জ্যাম তৈরির জন্য ছানাটা বেশ নরম থাকতে হবে, সেজন্য 2 টেবিল চামচ লিকুইড মিল্ক দিয়েছি, তবে চাইলে নর্মাল পানিও ইউজ করা যাবে। এখন 1 চিমটি বেকিং সোডা দিব এবং ভালোভাবে মাখাবো। ছানার ডোটা বেশ নরম ও স্টিকি হতে হবে। এবার 1 টেবিল চামচ ঘি দিয়ে মাখাবো, তবে তেলও দেওয়া যাবে। ছানাতে তেল বা ঘি দিয়ে মাখালে মিষ্টি তৈরির সময় মিষ্টির গায়ে ক্র্যাক বা ফাটল হবে না। বেশি মাখলে ছানা থেকে তেল বের হয়ে যাবে। ছানা মাখানো হয়ে গেছে, 5 মিনিট রেস্টে রাখবো। এবার ক্রিম জ্যামের শেপ দিব। প্রথমে ছানাগুলো ভাগ করব, এরপর হাতে ঘি মাখিয়ে কালো জামের মতো শেপ দিব। ঘি বা তেল দিয়ে মিষ্টি শেপ দিলে মিষ্টিতে ক্র্যাক হয় না। আমি মোট 11টা মিষ্টি তৈরি করেছি। এখন এগুলো তেলে ভাজবো। আমি মিষ্টিগুলোর শেপ একটু বড় করে দিয়েছি, তবে একটু ছোট করে তৈরি করলে 15-16 পিস হবে। তেল একদম হালকা গরম অবস্থাতেই এই মিষ্টিগুলো একটা একটা করে ছাড়বো। মিষ্টিগুলো একদম নাড়া যাবে না, তাহলে ভেঙে যাবে। খুব নরম অবস্থায় আছে মিষ্টিগুলো। মাঝে মাঝে প্যানটা দুলিয়ে দেওয়া যাবে। প্রথমে একদম লো হিটে ভাজবো। দেখেছেন মিষ্টিগুলো বেশ বড় হতে শুরু করেছে। মাঝে মাঝে প্যানটা দুলিয়ে দিয়েছি। মিষ্টিতে হালকা কালার আসতে শুরু করেছে। এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রাখবো এবং এখন স্পুন দিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করা যাবে। এখন অনেকটাই কালার চলে এসেছে, তবে আর একটু ডিপ করে ভাজতে হবে। আমি মোট 10 মিনিট ভেজেছি। প্যানটা বেশি লো আঁচে রাখলে মিষ্টির উপরে শক্ত হয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে। ভাজার সময় মিষ্টির উপর যেন বেশি শক্ত না হয়ে যায়, সেজন্য লাস্টের দিকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রাখতে হবে। গ্যাসের ফ্লেম বাড়ানো বা কমানো এভাবে করা যাবে না, তাহলে পরে মিষ্টিগুলো চুপসে যাবে। কালো জাম ভাজা হয়ে গেছে, এখন ডাইরেক্ট শিরাতে দেব। কালো জাম থাকবে একদম গরম আর চিনি শিরা থাকবে একদম হালকা। এবার চিনি শিরাতে মিষ্টিগুলো মিডিয়াম টু হাই আছে 25 মিনিট রান্না করব। মিষ্টিগুলো যদি একটু ছোট করে বানানো হয় তবে 20 মিনিট ঢাকনা সহ রান্না করতে হবে। চিনি শিরা বেশি ঘন হয়ে এলে 1 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে একটু দুলিয়ে সামান্য নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দেব। নামানোর আগে 1 চামচ ঘি ও 1 চামচ গোলাপ জল দিয়ে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিব। ঢাকনা সহ 1 ঘন্টা রেখে দিব। মিষ্টিগুলো কি সুন্দর ও নরম হয়েছে। এখন মিষ্টিগুলোর ভিতরে ফিলিং দেওয়ার জন্য একটা ক্রিম তৈরি করব। এই জন্য
পৌনে 1 কাপ গুঁড়া দুধ ও হাফ কাপ লিকুইড মিল্ক আর সাথে 2 টেবিল চামচ চিনি ও 2 টেবিল চামচ ঘি দিয়ে গ্যাসের ফ্লেম অন করে ভালোভাবে নেড়েচেড়ে ক্রিম তৈরি করব। ক্রিমটা কন্টিনিউয়াস নাড়তে হবে, না নাড়লে প্যানের নিচে লেগে যাবে। ক্রিমটা প্রায় ঘন হয়ে এসেছে, তবে বেশি ঘন করা যাবে না, তাহলে ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। ক্রিমটা রেডি হয়ে গেছে। মিষ্টির মাঝখানে ধারালো ছুরি দিয়ে কেটে ক্রিম দিব। এই ক্রিমগুলো একটা পাইপিং ব্যাগে নিয়ে মিষ্টিগুলোর মাঝখানে ফিল করব। হয়ে গেল আমার ক্রিম জাম মিষ্টি। একটা ক্রিম জাম মিষ্টি কেটে দেখাই, কি সুন্দর নরম ও তুলতুলে হয়েছে, আর খেতেও দারুণ হয়েছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মিষ্টি কেমন হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এমন আরও মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।